নমস্কার, ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব পুরঞ্জনের স্ত্রীত্ব প্রাপ্তি এবং অভিজ্ঞাতের উপদেশে মুক্তি লাভ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আজকের পর্ব পুরঞ্জনের স্ত্রীত্ব প্রাপ্তি এবং অভিজ্ঞাতের উপদেশে মুক্তি লাভ। নারদ বললেন, মহারাজ বহিষ্মন। অতঃপর ভয় নামক সেই যবন রাজের আদেশ পালনকারী সৈনিক বৃন্দ প্রজ্ঞার এবং কালকন্যার সঙ্গে এই পৃথিবীতে বিচরণ করতে লাগল। তারা একসময় বৃদ্ধ সর্প প্রজাকর কর্তৃক রক্ষিত সর্বপ্রকার পার্থিব ভোগ্যদ্রব্যে পরিপূর্ণ পুরঞ্জনের সেই নগরীকে প্রবল বেগে আক্রমণ করে অবরুদ্ধ করে ফেলল, যার দ্বারা অভিভূত হলে প্রাণী মাত্রেই অবিলম্বেই সারহীন বা নির্জীব হয়ে পড়ে। সেই কালকন্যার জরাও সেই পুরীর অধিবাসী বৃন্দকে বলপূর্বক গ্রাস করতে আরম্ভ করল। কালকন্যা কর্তৃক উপভুক্ত সেই পুরীর চতুর্দিকের বিভিন্ন দ্বার পথে সেই যবন সেনা প্রবেশ করে সমগ্র নগরে ভয়ঙ্কর অত্যাচার শুরু করে দিল। পুরঞ্জন নিজেকে সেই পুরীর অধিকারী প্রভু বলে মনে করতেন এবং বহু কুটুম্ব পরিজন সমন্বিত তিনি এই পুরীর প্রতি বিশেষ মমতাগ্রস্ত ছিলেন। সেই পুরীটি এইভাবেই নিপীড়িত হতে থাকলে তিনিও অত্যন্ত ক্লেশ বোধ করতে লাগলেন। ক্রমে কালকন্যা জরা তাকেও তার ভয়ঙ্কর বাহুপাশে বদ্ধ করলে তার সমস্ত শ্রী অন্তর্হিত হল। বিষয়ভোগে আসক্ত হওয়ায় এখন তাতে অসমর্থ হয়ে অত্যন্ত দীনভাব প্রাপ্ত হলেন এবং তার বিবেক বুদ্ধিও নষ্ট হয়ে গেল। গন্ধর্ব এবং যবনগণ তার সমস্ত ঐশ্বর্য অপহরণ করল। তখন তিনি দেখলেন তার পুরী ধ্বংস হয়ে যাচ্ছে। পুত্র, পৌত্র, ভৃত্য এবং অমাত্যগণ প্রতিকূল হয়ে তার অনাদর করছে। পত্নী তার প্রতি অনুরাগ শূন্য। কালকন্যা তার দেহকে গ্রাস করেছে এবং পাঞ্চাল দেশেও শত্রুর অত্যাচারে জর্জরিত। এইসব দেখে তিনি অপার চিন্তায় মগ্ন হলেন, কিন্তু কোনো দিকেই এই বিপদ থেকে উদ্ধারের কোনো পথ দেখতে পেলেন না। কালকন্যা যেসব ভোগ্য পদার্থকে নিঃসার অর্থাৎ সারহীন করে দিয়েছে সেগুলির প্রতি তার অভিলাষ হচ্ছিল এবং তার ফলে তিনি মানসিকভাবে দৈন্যতাগ্রস্ত হচ্ছিলেন। নিজের পারলৌকিক গতি এবং ইহলোকে আত্মীয় স্বজনের স্নেহানুরাগ থেকে ভ্রষ্ট পুরঞ্জন কেবল নিজ স্ত্রী পুত্রের লালন পালনে তৎপর ছিলেন। গন্ধর্ব এবং যবনরা তার পুরী আক্রমণ এবং অবরুদ্ধ করেছে এবং কালকন্যাও সেটিকে সর্বপ্রকারে বিধ্বস্ত করছে। এমতাবস্থায় ইচ্ছা না থাকা সত্ত্বেও বাধ্য হয়েই পুরঞ্জন সেই পুরী ত্যাগ করার জন্য প্রস্তুত হলেন। ইতিমধ্যে যবনরাজ ভয়ের অগ্রজ ভ্রাতা প্রজ্ঞার নিজ অনুজ ভ্রাতা ভয়ের প্রতি উৎপাদনের জন্য সেখানে উপস্থিত হয়ে সেই সমগ্র পুরীতে অগ্নি সংযোগ করল। সেই নগরী জ্বলতে লাগলে পুরবাসী সেবকবৃন্দ, সন্তান সন্ততিগণ এবং কুটুম্বিনী গৃহস্বামিনী সহ কুটুম্ব বৎসল পুরঞ্জন ভয়ঙ্কর সন্তাপে দগ্ধ হতে লাগল। কালকন্যার গ্রাসে পতিত সেই পুরীর সংরক্ষণ প্রজাগর সর্পের নিবাসস্থানটিও যবনরা আক্রমণ এবং অবরুদ্ধ করলে, প্রজ্ঞার তাকে আঘাত করতে শুরু করলে সে অত্যন্ত দুর্দশাগ্রস্ত হয়ে পড়ল। সেই নগরী রক্ষণে সর্বদা অসমর্থ হয়ে সে মহাকষ্টে প্রবলভাবে কম্পিত হতে হতে জ্বলন্ত বৃক্ষকোটর থেকে সর্পের মতো সেখান থেকে নিষ্ক্রান্ত হতে ইচ্ছা করল। তার অঙ্গ প্রত্যঙ্গ শিথিল হয়ে গেছিল। গন্ধর্বগণ তার শক্তির বিধ্বস্ত করে দিয়েছিল।
সুতরাং তাকে নিষ্ক্রান্ত হতে দেখে শত্রু যবনরা যখন তার পথরোধ করল, তখন মহাদুঃখে সে রোদন করতে লাগল। গৃহাসক্ত পুরঞ্জন দেহ গৃহাদিতে আমি আমার বোধ সম্পূর্ণ হওয়ায় নিতান্তই বুদ্ধিহীন হয়ে পড়েছিলেন। স্ত্রীর প্রতি অত্যাসক্তিবশত তার মানসিক দৈন্যও জন্মেছিল। এখন এসবের সঙ্গে বিয়োগের কাল উপস্থিত হওয়ায় তিনি নিজের কন্যা, পুত্র, পৌত্র, পুত্রবধূ, জামাতা, পরিজন এবং গৃহ, কোষ তথা অন্যান্য যেসব বস্তুর উপরে মমতাবশত সত্ত্ব অবশিষ্ট ছিল, তার ভোগ ক্ষমতা বহু পূর্বেই তিরোহিত হয়েছিল। যেসব সম্পর্কে এইরকম চিন্তা করতে লাগলেন, হায়, আমার এই পত্নী অত্যন্ত গৃহস্থ ধর্মপরায়ণ, আমি পরলোক গমন করলে সে অসহায় হয়ে কিভাবে জীবন ধারণ করবে? সন্তান সন্ততিদের চিন্তাতে তার আয়ুক্ষয় হয়ে যাবে। আমি ভোজন না করলে সে কখনো ভোজন করত না, আমি স্নান না করলে স্নানও করত না, সর্বদা আমার সেবাতেই তৎপর থাকত। আমি কখনো রুষ্ট হলে সে সন্ত্রস্ত হয়ে উঠত, আমি তাকে ভৎসনা করলে ভয়ে নিরুত্তর থাকত। আমি কোনো ভুল করলে সে আমাকে সচেতন করে দিত। আমার প্রতি তার অনুরাগ এত গভীর যে আমি কখনো প্রবাসে গমন করলে সে বিরহে কৃশ এবং মলিন হয়ে পড়ত। যদিও এখন সে বীর সন্তানের জননী, তথাপি আমার অবর্তমানে সে কি এই সংসার ধর্মের অনুসরণ করে চলতে পারবে? আমি গত হলে আমার উপরেই নির্ভরশীল, আমার এই অসহায় পুত্র কন্যাগণেই বা কিভাবে জীবন ধারণ করবে? সমুদ্রের মধ্যে নৌযান ভগ্ন হলে নাবিকদের যেমন হয়, এদেরও তো সেই দশাই হবে। জ্ঞান দৃষ্টিতে বিচার করলে যদিও এই প্রকার শোক করা তার পক্ষে একেবারেই উচিত ছিল না, তথাপি অজ্ঞানের বশে বৃদ্ধির দৈন্যতা প্রাপ্ত হয়ে রাজা পুরঞ্জন স্ত্রী পুত্রাদির জন্য এইভাবে শোকে আকুল হচ্ছিলেন। এই সময়ে তাকে গ্রহণ করতে কৃত সংকল্প হয়ে ভয় নামে যবনরাজ সেখানে উপস্থিত হল। যবনরা যখন তাকে পশুর মতো বন্ধন করে নিজেদের স্থানে নিয়ে চলল, তখন তার অনুচরবৃন্দ অত্যন্ত কাতর এবং শোকাকুল হয়ে তার অনুগামী হল। যবনগণের দ্বারা অবরুদ্ধ সর্প প্রজাগর তখন সেই পুরী পরিত্যাগ করে প্রস্থান করল এবং সে বহির্গত হতেই সেই নগরী ধ্বংসপ্রাপ্ত হয়ে নিজ কারণে বিলীন হয়ে গেল। এইভাবে মহাবলশালী যবনরাজ কর্তৃক বলপূর্বক আকৃষ্ট হয়ে নীত হতে থাকলেও পুরঞ্জন অজ্ঞানে আবিষ্ট হয়ে তার হিতৈষী পুরাতন বন্ধু অভিজ্ঞাতকে স্মরণ করলেন না। তিনি নিষ্ঠুরভাবে যে সকল যোগ্য পশুকে হনন করেছিলেন, তারা তার দেওয়া সেই পীড়ার কথা স্মরণ করে এখন সক্রোধে তাকে কুঠারের দ্বারা ছেদন করতে লাগল। বহু বর্ষ যাবৎ তিনি স্মৃতিহীন অবস্থায় অপর অন্ধকারে মগ্ন থেকে নিরন্তর কষ্ট ভোগ করতে লাগলেন। কামিনীর প্রতি আসক্তির ফলে তার এই দুর্গতি হল। অন্তিম সময়ে পুরঞ্জনের হৃদয়ে স্ত্রী চিন্তাই বর্তমান ছিল। এই কারণে পরবর্তী জন্মে তিনি রাজশ্রেষ্ঠ বিদর্ভ নৃপতির গৃহে পরমাসুন্দরী কন্যারূপে সমুৎপন্ন হলেন। সেই বিদর্ভ নন্দিনী যখন বিবাহযোগ্যা হলেন, তখন বিদর্ভরাজ তাকে বীর্য শুষ্কা রূপে, অর্থাৎ যিনি সর্বশ্রেষ্ঠ বীর রূপে নিজেকে প্রমাণিত করতে পারবেন, তিনি এই কন্যার পতি হবেন, এইরূপ ঘোষণা করলেন। তখন শত্রুপুরী বিজেতা পাণ্ডা নৃপতি মহারাজ মলয়োধ্বজ যুদ্ধে সকল রাজন্যবর্গকে পরাজিত করে তাকে বিবাহ করলেন। মলয়োধ্বজ তার গর্ভে এক কৃষ্ণ নয়না কন্যা এবং তার অনুজ 7টি পুত্রের জন্ম দিলেন। এই 7 জন পরবর্তীকালে দ্রাবিড় দেশের 7 নরপতি হয়েছিলেন। মহারাজ এদের প্রত্যেকেরই আবার বহু সংখ্যক পুত্র হয়েছিল, যাদের বংশধররা মনন্তরের শেষ পর্যন্ত এবং তারপরেও এই পৃথিবীকে ভোগ করতে থাকবে। রাজা মলয়োধ্বজের প্রথমা কন্যা ব্রত নিষ্ঠাপরায়ণা এবং ধর্মশীলা ছিলেন। মহর্ষি অগস্ত্য তাকে বিবাহ করেন। তার গর্ভে তার দৃঢ়চ্যুত নামে পুত্র জন্মায়। এই দৃঢ়চ্যুতের পুত্রের নাম ইষ্মবাহ।
রাজর্ষি মলয়ধ্বজ কালক্রমে পুত্রদের মধ্যে সমগ্র পৃথিবীর শাসনভার বন্টন করে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনার ইচ্ছায় মলয় পর্বতে গমন করেন। তখন জ্যোৎস্না যেমন চন্দ্রের অনুসরণ করে থাকে, তেমনি মোদির ও নয়না বৈদর্ভী নিজ গৃহ, পুত্র এবং ভোগসমূহ পরিত্যাগ করে সেই পাণ্ডুরাজের অনুগমন করলেন। সেই মলয় পর্বতে চন্দ্রবৈশ্যা, ত্রাম্যপর্ণী এবং বটদোকা নামে 3টি নদী ছিল। তাদের পবিত্র জলে স্নান করে মলয়ধ্বজ প্রতিদিন শরীর এবং অন্তঃকরণকে নির্মল করতেন। সেখানে তিনি কন্দ, বীজ, মূল, ফল, পুষ্প, পত্র, তৃণ এবং জলগ্রহণের দ্বারা শরীর ধারণ করে কঠোর তপস্যায় রত হলেন। এর ফলে ক্রমশ তার শরীর অত্যন্ত কৃশ হয়ে গেল। তিনি সর্বত্র সমদৃষ্টি সম্পন্ন হয়ে শীত, উষ্ণ, বর্ষা, বায়ু, ক্ষুধা, পিপাসা, প্রিয়, অপ্রিয়, সুখ এবং দুঃখ প্রভৃতি সকল দ্বন্দ্বকে জয় করলেন। তপস্যা এবং উপাসনার দ্বারা বাসনা সমূহকে নির্মূল করে এবং যম নিয়মাদির সাহায্যে ইন্দ্রিয়, প্রাণ এবং মনকে বশীভূত করে তিনি পরম ব্রহ্মে আত্মাকে সমাহিত করলেন। এই প্রকারে 100 দিব্য বৎসর তিনি স্থাণু, বৃক্ষকাণ্ডুর মতো নিশ্চলভাবে এক স্থানে অবস্থান করছিলেন। এই সময় ভগবান বাসুদেবে সমগ্র চিত্তের অনন্য রতি জন্মানোর ফলে শরীরাদি অপর কোনো বস্তু বা বিষয়ের রেখেই তার বোধ ছিল না। মহারাজ, গুরুরূপী সাক্ষাৎ ভগবান শ্রীহরির উপদিষ্ট এবং নিজ অন্তকরণে সর্বতোমুখী দীপ্তি বিস্তারকারী বিশুদ্ধ জ্ঞানরূপা দীপের প্রভাবে তিনি আত্মাকে দেহাদি সমস্ত উপাধির প্রকাশক এবং সেগুলি থেকে ভিন্ন বলে অনুভব করলেন। স্বপ্নাবস্থায় যেমন বিবিধ প্রকার মিথ্যা প্রতীতির মধ্যেও সেসবের দ্রষ্টা হিসাবে তদতিরিক্ত আত্মার বোধ ক্ষুণ্ণই থাকে, তেমনি অন্তকরণের বৃত্তির সাক্ষীরূপী নির্লিপ্ত আত্মার স্বরূপ উপলব্ধির ফলে তিনি সর্বপ্রকার বিষয়ানুভবের থেকে সম্পূর্ণ বিরত এবং নির্লিপ্ত হয়ে রইলেন। অনন্ত পরম ব্রহ্মে আত্মাকে এবং আত্মাতে পরমব্রহ্মকে অভেদ রূপে অনুভব করে এবং শেষ পর্যন্ত এই অভেদ চিন্তনকেও ত্যাগ করে সর্বদা শান্ত এবং এই সংসার থেকে উপরত হলেন। রাজন, পতিব্রতা বৈদর্ভী এ যাবৎকালে সর্বপ্রকার ভোগ পরিত্যাগ করে গভীর অনুরাগের সঙ্গে নিজের পর ধর্মজ্ঞ স্বামী মলয়ধ্বজের পরিচর্যা করে চলেছিলেন। তিনি চিরপরিধান করতেন। ব্রত উপবাসাদি পালনের ফলে তার শরীর কৃশ এবং পরিচর্যার অভাবে মস্তকের কেশ রাশি জটাবদ্ধ হয়ে গেছিল। তিনি তার পতির সমীপে ধূমরহিত অঙ্গরানলের পাশে শান্ত নিষ্কম্প অগ্নিশিখার মতো শোভা পেতেন। তার পতি মলয়ধ্বজ উপরত অর্থাৎ মৃত হলেও পূর্ববৎ স্থির আসনে বিরাজমান ছিলেন। এই জন্য প্রথমত সেই সাধ্বী রমণী সে সম্পর্কে অনবহিত থেকে যথাপূর্ব প্রিয়তমের সেবা করে চলেছিলেন। অবশেষে স্বামীর চরণ সেবা করতে গিয়ে যখন দেখলেন তার চরণে জীবিত মানুষ সুলভ তাপ একেবারেই অনুপস্থিত, তখন তিনি যূথভ্রষ্টা মৃগীর মতো অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠলেন। সেই নিবিড় বনমধ্যে তিনি নিজেকে অনাথ এবং অসহায় জেনে শোকার্ত হয়ে অশ্রুধারায় বক্ষস্থল সিক্ত করে মুক্ত কণ্ঠে রোদন করতে লাগলেন। তিনি এই প্রকারে বিলাপ করতে লাগলেন, হে রাজর্ষি, উঠুন উঠুন, এই সমুদ্র মেঘলা ধরণী দস্যু এবং অধার্মিক রাজাদের ভয়ে ত্রস্ত হয়ে উঠেছে, আপনি একে রক্ষা করুন। স্বামীর অনুগামিনী হয়ে যিনি বনে গেছিলেন সেই অবলা বৈদর্ভী এইভাবে বিলাপ করতে করতে মৃত পতির চরণে পড়ে ক্রন্দন এবং অশ্রু বিসর্জন করতে লাগলেন। অনন্তর কাষ্ঠ দ্বারা চিতা রচনা করে তার উপরে পতির শব স্থাপন করে অগ্নি সংযোগ করলেন এবং বিলাপ করতে করতে নিজে অনুমৃতা হওয়ায় সংকল্প করলেন। মহারাজ, এই সময়ে তার পুরাতন মিত্র এক আত্মজ্ঞানী ব্রাহ্মণ সেখানে উপস্থিত হলেন।
তিনি সেই ক্রন্দন পরায়ণা অবলোকে মধুর বাক্যে সান্ত্বনা দিয়ে বললেন। ব্রাহ্মণ বললেন, হে ভদ্রী, তুমি কে বা কার পত্নী অথবা কার কন্যা, যার জন্য তুমি শোক করছো? এ সেই শয়ান ব্যক্তি বা কে? আমাকে কি তুমি চিনতে পারছো? আমি তোমার সেই সখা, যার সঙ্গে তুমি পূর্বে বহু বিচরণ করেছ। বন্ধু, তোমার নিজের পূর্বাবস্থার কথা তোমার মনে পড়ে কি? যখন তোমার অভিজ্ঞাত নামে একজন সখা ছিল, তুমি পার্থিব সুখ ভোগ করার জন্য বাসযোগ্য স্থানের অন্বেষণে আমাকে পরিত্যাগ করে চলে গিয়েছিলে। হে আর্য, তুমি এবং আমি দুই বন্ধু, পূর্বে মানুষ বিহারী দুটি হংস ছিলাম। আমরা বহু সহস্র বৎসর কোনো বাসস্থান বিনাই থেকেছি, কিন্তু বন্ধু, তুমি বিষয় সুখ ভোগের ইচ্ছায় আমাকে ত্যাগ করেই পৃথিবীতে চলে এসেছিলে। এখানে বিচরণ করতে করতে তুমি কোনো এক স্ত্রীলোকের দ্বারা নির্মিত একটি বাসস্থান দেখতে পেয়েছিলে। সেখানে 5টি উদ্যান, 9টি দ্বার, একজন রক্ষক, 3টি কোষ্ঠ, 6টি কুল অর্থাৎ বৈশ্য সংঘ এবং 5টি বিপণন স্থান বা বাজার ছিল। সেটি 5 উপাদান কারণের দ্বারা নির্মিত এবং একজন স্ত্রীলোক তার অধিকারিণী। হে প্রভাববান, শোনো, সেই পূর্বোক্ত 5টি উদ্যান প্রকৃতপক্ষে ইন্দ্রিয় সমূহের 5টি বিষয়। 9টি ইন্দ্রিয়াচ্ছিদ্রই 9 দ্বার, তেজ, জল এবং অন্ন, এই 3টি 3 প্রকোষ্ঠ, মন এবং 5 জ্ঞানেন্দ্রিয়, এই 6টি বৈশ্যকুল। ক্রিয়াশক্তিরূপ কর্মেন্দ্রিয় সমূহই সেই 5 বিপণন স্থান, পঞ্চভূত তার 5 অবাধ উপাদান কারণ এবং বুদ্ধি শক্তি তার অধীশ্বরী। এই নগর এমনই যে জীব এখানে প্রবেশ করলেই অজ্ঞান বা মোহের দ্বারা আবিষ্ট হয়, নিজের স্বরূপ বিস্মৃত হয়। ভ্রাতু, তুমি সেই নগরে সেই স্ত্রীলোকের মায়ায় আবদ্ধ হয়ে তারই সঙ্গে সুখ ভোগে মত্ত থেকে নিজের ব্রহ্মস্বরূপতা সম্পূর্ণ বিস্মৃত হয়েছিলে এবং তার সঙ্গ হেতুই তোমার এই দুর্দশা হয়েছে। প্রকৃতপক্ষে তুমিও বিদর্ভ রাজকন্যা নও, এই বীর মলয়োধ্বজও তোমার স্বামী নন। নবদ্বারযুক্ত পুরে যে তোমাকে অবরুদ্ধ করে রেখেছিল সেই পুরঞ্জনীর পতিও তুমি নও। তুমি পূর্বজন্মে নিজেকে পুরুষ বলে মনে করতে, এখন নিজেকে সতী বলে ধারণা করছো। এ সবই আমার সৃষ্ট মায়ার ফল। প্রকৃতপক্ষে তুমি পুরুষও নও, স্ত্রীও নও। আমরা দুজন তো দুটি হংস, নিরঞ্জন জীবাত্মা এবং পরমাত্মা। আমাদের প্রকৃত স্বরূপ অনুভব করো। হে মিত্র, আমি ঈশ্বর, যে তুমিও সেই জীব। তুমি আমার থেকে ভিন্ন নও। বিচার করে দেখো, আমি সেই যে তুমি। জ্ঞানী পুরুষ আমাদের দুজনের মধ্যে সামান্যতম পার্থক্য দেখেন না। যেমন একই ব্যক্তি নিজ দেহের প্রতিবিম্ব দর্পণে এবং অপর কোনো ব্যক্তির চক্ষুতে ভিন্ন ভিন্ন রূপে দেখে থাকে, সেই রকম একই আত্মা বিদ্যা এবং অবিদ্যারূপ উপাধি ভেদে নিজেকে ঈশ্বর এবং জীব রূপে ভিন্ন ভিন্ন প্রকারে অনুভব করছে। এইরূপে সেই মানস সরোবরবাসী হংস জীব, হংস ঈশ্বর কর্তৃক প্রতিবোধিত হয়ে নিজ স্বরূপে স্থিত হলেন এবং নিজ মিত্ররূপী পরমেশ্বরের বিরহের ফলে নষ্ট স্মৃতি আত্মজ্ঞান পুনরায় লাভ করলেন। মহারাজ বহিষ্মন, আমি এই তোমাকে পরোক্ষভাবে অধ্যাত্ম তত্ত্বের দিক দর্শন করলাম, কারণ ভগবান জগৎকর্তা জগদীশ্বর পরোক্ষ প্রিয়। বাক্যের সাহায্যে যে অধ্যাত্ম তত্ত্ব কখনোই নিশ্চিত রূপে প্রকাশ করা যায় না, তার দত্ত না পরোক্ষ বাচনভঙ্গির দ্বারা আভাসিত করার রীতি অনুভবী সাধক সমাজে প্রচলিত এবং তাই ঈশ্বরাভিপ্রেত। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব পুরঞ্জন উপাখ্যানের তাৎপর্য। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।